হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তো আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি কাবলি ছোলা রান্না করব। তো দেখো, কাবলি ছোলাগুলোকে ধুয়ে নুন টুন দিয়ে সেদ্ধ করতে বসি। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি, যার মধ্যে দিচ্ছি চানা মশলা, কারণ আমার কাছে ছোলে মশলাটা ছিল না। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে, হলুদের গুঁড়ো সব মশলা দিয়ে এটা একটা জল দিয়ে বেশ গুলে একটা পেস্ট করব। তো দেখো, একটা একটা করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু কাশ্মীরি রেড মির্চ দেবো যাতে একটু লাল লাল হয়। তো এই যে পরপর সব মশলাগুলো দিয়ে এতে এবার একটু আদা বাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে জল দিয়ে গুলে রাখবো। তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে হয় কাবলি ছোলা। তো আমি তো রান্না করে খেয়ে দেখেছি, খুবই সুন্দর খেতে। তো দেখো, সব মশলাগুলো দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার এর মধ্যে আদা পেস্টও একটু দিয়ে দেবো, সেটা একটু ভিডিও তুলতে ভুলে গেছি। তো কড়াইতে দেখো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো তেল দিয়ে এবার কিছু আমি মশলা যেগুলো ফোড়ন সেগুলো ভেজে নেবো। যেমন দিলাম তেজপাতা, এরপর দেবো গোটা এলাচ, দারচিনি দিয়ে এবার একটু ভাজা ভাজা হয়ে এলে এবার পেঁয়াজ, টমেটো দিয়ে দেবো। টমেটোটা একটু বেশি করে দেবো, আমি 2টো টমেটো মতো কিনে নিয়েছি, আমার 200 গ্রাম মটর। আর তোমরা যে যেরকম করবে সেরকম পরিমাণ মতো দেবে। তো আমি পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার এগুলো একটু লাল লাল করে ভাজা ভাজা করবো। আর তো লাল লাল করে ভাজতে গেলে জানোই যে নুন তো একটু দিতেই হবে। আর কিন্তু আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে কিন্তু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আমি কিন্তু আর কোনো রকম পেঁয়াজ বাটা ফাটা কিচ্ছু দিইনি। আর সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা দেখলেই বুঝবে। তো দেখো, এই যে আদা বাটা বলছিলাম যে ভিডিওটা তোলা হয়নি, পরে দেখলাম যে পেস্ট ছিল যখন মিক্সিতে, তো তাই তোমাদের দেখিয়ে দিলাম দিয়ে। তো আদা পেস্ট আমি দিয়ে দেবো, এখানে শুধুমাত্র আদা পেস্ট করা আছে, কোনো রকম পেঁয়াজ নয়। তো এটা ভালো করে গুলে একটু রেখে দিচ্ছি। আর এইভাবে গুলে মশলায় রান্না করলে যেন আরও বেশি স্বাদ বেড়ে যায়। আর এটাও দেখো ভাজা ভাজা প্রায় হয়েই এসছে। এবার এর মধ্যে আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। তো দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। আর বাটি দেওয়া তো জল দিতেই হবে, আমাদের জানোই যে বাটিতে মশলা অনেকগুলো লেগে রয়েছে। তো এই যে এবার এগুলো মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেবো, যাতে মশলা থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে যায়। কাঁচা গন্ধ বেরোলে তারপরেই কিন্তু আমরা মটরগুলো দেবো, তার আগে কিন্তু দেবো না। তো এই যে দেখো, বাটি ধুয়ে এবার জলটা দিয়ে দিচ্ছি। এইবার এটাকে ভালো করে কষতে দেবো। তো আমার কষা শেষ, এবার আমি কাবলি ছোলাগুলো দিয়ে দিয়েছি। আমি একদম গলা গলা সেদ্ধ করিনি, এমন সেদ্ধ করবে যাতে খেতে একটু ভালোই লাগে মুখে। তো সেদ্ধ তারপর তো এবার কাবলি ছোলা দিয়ে এই মশলাগুলোকে একটুখানি কষাবো। তো কষিয়ে দেখো, তারপর জল দিয়ে দিয়েছিলাম। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি, এখন হয়ে এসছে কসুরি মেথি। আর কসুরি মেথি দেবো আর ধনে পাতা দেবো। তো কসুরি মেথি তোমরা দিলে এর স্বাদটাই পুরো পাল্টে যাবে। আর কিছু চেরা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি। আর এই যে ধনে পাতা দিয়ে দেবো। এটা তোমরা নানের সাথে খেতে পারো, পরোটা, রুটি, যে কোনো কিছুর সাথে তোমাদের খেতে ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো, স্বাদটাই পুরো পাল্টে দেবে খাবারের। তো আমার অলমোস্ট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো, কারণ একটু টেনেই নেবে। দেখো, তাই কিন্তু টেনে নিয়েছে পুরো। আর আমি তো পরোটা দিয়ে খেলাম, তোমরা কিন্তু এইভাবে খেয়ে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।